আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি খড়ম বইলালা খড়ম ধুয়ে দিছি আমি, হুজুরের ওযুর পানি এনে দিছি, হুজুরের জামা ধুয়ে দিছি, আর সেই গুনাহগার কিছুরে আজ 100 বছর পূর্তি সামান্য কিছুদিন বাকি আছে। দেখ আমার কোনো ইচ্ছা নাই, আমি নবীর হাদিস আল্লাহ পাকের কোরআন আমি দোয়া করি, দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছো তোমরা আমার নবীর তরিকাকে মানো। আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম, আমি তোমাদের দাদা 98 বছর চলে গেছে, আর কোনদিন কয়দিন থাকবো আসার ঠিকানা আছে কিন্তু যাওয়ার ঠিকানা নাই। কে কখন মরবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা যারা আমারে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ যেন আমার নবীর চেহারা স্বপ্নে যেন দেখতে পারে। আমি সকলকে বলবো তোমরা আমার আল্লাহকে ছাড়ো না, আর প্রত্যেক দিনের যে আমল এই আমলটা আপনারা করবেন। আমি হয়তো ভুলে গেছেন, আমি আবার মিডিয়ার সামনে বলতেছি, একজন লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বিনি হিসাবে জান্নাতে যাব, আর কবর আযাব হবে না, মিজানে কষ্ট হবে না, হাসরে কষ্ট হবে না, আপনার সেই আমল শিখিয়ে দেন। তখন বলছে, আমি হযরত আদম আলাইহিস সালামের আমল শিখাবো। এই যে আমলটা ইনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিতা, এই আমল আপনারা আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ইয়া গাজিয়াতুল হাজাত, এটা শনিবারে 100 বার পড়বে। রবিবারে যখন আসবে ইয়া মুফাত্তিহাল আবওয়াব এটা পড়বেন। সোমবারে পড়বেন ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। বুধবারে পড়বে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আর বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী বলেন এই আমলটা যদি কেউ করে মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে সরাসরি ফেরেশতাদের বলে দেয় মুনকার নাকিরকে আমার বন্ধুর সাথে আচরণ করবে না। তখন আল্লাহর কাছে যখন মার রব্বুকা বলতে যাবে আল্লাহ বলবেন আমার বন্ধুকে কোনো প্রশ্ন করো না, আমি তার জন্য আমি জান্নাত খুশি হয়ে দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো রাজনীতি পাবেন না, আমার পাতে পাবেন আপনাকে আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে দিয়ে থুয়ে যাব। এটা হলো আমার দায়িত্ব। আমাকে আমি আমার বিএন সাহেব খালেদা বলছিল ভাইজান আপনি গোপালগঞ্জে নেন, বলে মাপ চাই বিএন সাহেব, আমি কোনো এমপিতে দাঁড়াবো না। দুনিয়ার আমার কোনো খায়েশ নাই, আমার খায়েশ হলো আমি মৃত্যুর সময় আমি কেমন করে আমার মাওলাকে পাবো। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আমিন। আল্লাহকে যে পালো সে দুনিয়া সব পালো। একটু হাত উঠান। আপনি মনে করেন আমি একটা চাকরি পালাম, এই চাকরি পাইয়া ঘুষ খাইয়া 10 তালা 20 তালা করলাম, কিছুদিন পরে তোর যৌবন তোর বোর যৌবন তাকলি শালা হয়তো প্রেম করবে না অন্য জায়গায় বিয়ে করবে, নালে ধৈর্য ধরবে। তুই যে হারাম টাকা দেয়া কামাই করছিস কবরে তোর কিভাবে পিটন দেবে আমি একটু নাথি দিয়ে দেখাই। আজকে বুড়ো জন্মের খেপা খেপেছি। আমাদের সবচাইতে বড় বন্ধুকে আল্লাহ। এত দেরি, সবচেয়ে বড় বন্ধুকে আপনারা এই আমলগুলো আমার বইতে পাবেন। 13 পাতার ভিতরে আমি লিখেছি। আচ্ছা আপনারা বলেন আমার নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সেই সৌভাগ্য কোন কোন আমল করে দিতে হয় এই বইটার নাম কোরআন নাযিলের স্থান সমূহ ও শরিয়া ভিত্তিক বিধান, অর্থাৎ কোরআন দিয়ে যে আমল করতে হয়
কোরআনে যতগুলো আমল আছে সব আমলগুলো এখানে নিয়ে এসেছি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। এই বইটা লেখার জন্য আমার মা বলছিল, মা কাবা শরীফি, আমার আম্মাকে, আম্মা যখন বুড়ো হয়ে গেছে, আব্বা হয়ে গেছে, আমার আব্বা বলছে আমার একটু ঘুরাও। আমি আব্বারে বলে, আব্বা তুমি কান্দে উঠতে পারবে না, তখন তুমি আর ইয়ং, বলে পারবা না। আমার আব্বারে নিছি ওখানে, যেহেতু আমি ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর, আমার সব পুলিশ চেনে, বলছে এ হাজি, আমাকে ওরা বলছে সাহেব, সালাম দিছে পুলিশ, যেহেতু ওদের ছেলে মেয়ে আমার কাছে পড়ে। আমি বললাম লোক খালি করে দাও, আমার আব্বা হাজার আসর চুমো খাবে। আব্বারে বসাই দিয়ে মারে কলে, মা ওঠো, কান্দে উঠাইয়া আমাকে জিজ্ঞেস করছে কে, বলে এটা আমার জান্নাত পাওয়ার ওসিলায় হুজুর বলছেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। একটু এরকম হাত উঠাবে না। মায়ের কান্দন যাব জীবন রে নজরুল, ইসলারির কান্দন 3 দিন পারা থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। হাত উঠান, গর্ভধারিণী মা। সন্তানের কিছু হইলে পারে আগে জানে তার মায়রে খোদা, আগে জানে তার মা। মায়ের কান্দন, একটু হাত উঠতে হবে। মা বোনেরা পর্দার আড়ালে থাকে। মুসলমানের সন্তান যদি না হতোস, অবিকালে অতি তাড়াতাড়ি স্বামী হারাই যাবে। মায়ের কান্দন যাব জীবন রে, স্ত্রীর কান্দন ওরে 3 দিন পরে আর থাকে না, 4 মাস 10 দিনের পরে বিয়ে বসতে পারবে, শরিয়াতে আছে কোরআন দেখো না। তোর হাত উঠান। মায়ের কান্দন, আল্লাহ যে হাত উঠাবেন ওর বিচার করবি। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রী কান্দন 3 দিন পরে থাকে না, 4 মাস 10 দিন পরে বিয়ে বসতে পারে, পেটে বাচ্চা না থাকলে শরিয়াতের বিধানের মায়ের পার কাছে ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার মা, আমি মার পায়ে চুমু খাইতাম, আমার আব্বার পায়ে চুমু খেতাম। মা কয় এত ভালোবাসো তুমি, বলো মা এত জান্নাতের আশা নাই, তুমি একটু হাত পাইতে বলো আমার নজরুলকে আল্লাহ তুমি কবুল করো। জীবনে মার বিকল্প হয় না, মা তো মা। কথা বলিস না কেন? অনেক শয়তানেরা তারা বোর কথা শুনে যারা মাকে কষ্ট দেয়, ওই শুয়োরগুলো আমার জলসা থেকে এখন তোর জন্ম মঙ্গলবারে যারা সহবাস করে, এই বেসনে যদি কোনো বাচ্চা হয়, আল্লাহ রসুল বলছেন বাচ্চা হবে, এই শয়তান বড় অফিসার হলে ঘুষখোর হবে, হারামজাদা। এই যদি কোনো মন্ত্রী এমপি হয় মঙ্গলবারে জন্মাইয়া, দেশের সব ঠিক ঠিক ঠিক। আজকে তো শুলে ফেলাবো, আমার কোনো টাইম টেবল নাই। আজকে আমি আমার মনের আনন্দেতে আজ করতেছি। আল্লাহ জানো এই জমিন যেন কোরআনের জমিন হয়। হাত উঠলো না কেন? জোরকার নারাই তাকবীর। ভাইয়ের আমার, 25 ডিসেম্বর তুই কিভাবে কেক কাটলি? কেক কাটা সেরে কি? কেক কাটা কি? 25 তারিখে হযরতে ঈসা আলাইহিস সালাম জমিনে আসছে, এই জন্য আমরা দোয়া করব। আজকে আমি গতকাল আমি মাগরিবের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের জন্য আমি বলেছি আল্লাহ তাকে জান্নাত দাও।
আল্লাহ তিনি তো জান্নাতে যাবে, তিনি একজন পয়গম্বর, বিনি পাপে তুমি আসছেন আমার কাছে। আগামী কালে আমি রাত্রে থাকবো না, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য বিরাট একটা জিনিস নিয়ে এসেছি আমি কুফা থেকে। আল্লাহর কোরআন আমার হাতে। আপনারা কুফা শুনছেন না? এখানে হযরত রহিমার দুটো সন্তান হয়, যেরকম সুবহানাল্লাহ। হযরত রহিমা ওনার তিনজন সতীন আর উনি একজন, চারজন, তিন বিবি চলে গেল। যে আইয়ুব নবী 18 বছর কিরায় আর থাকা যাবে না, তারা চলে গেল। রহিমা স্বামী ছাড়ে নেই, ওরে জাতের মায়া সতী নারী পতি বদলায় না। একটু হাত উঠায় বলেন সতী নারী। যা উঠবে না আল্লাহ তুমি আজ রাত্রি করুণা দিবা যদি না উঠায়। সতী নারী, একটু হাত উঠাও। সতী নারী কোনদিন পতি বদলায়, চেঞ্জ করে না। হযরত রহিমা আইয়ুব নবীর যেখানে ঘাও হাত দিলে ব্যথা পায়, উনি জিভে দিয়া, জিভের গোশত নরম, এই দিয়া পুঁজগুলো ফেলে দিয়া পানি দিয়ে ধুয়ে ফেলে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ওয়া মিসলাহুম মাহুম, কোরআন শরীফের আয়াত। হাফেজ বাজান যারা আছে এইদিকে আমার দিক তাকাবার দিক তাকাতে পারো না। ওয়া মিসলাহুম, এরকম জোরে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি ওই জায়গায় ছিলাম 4 বছর, জীবনটা তো কাটাই দিলাম মিডিল ইস্টে। আল্লাহ আমাকে বড় হজ 34 বার করাইছেন। আল্লাহ, এটা গর্ব না, কান ধরে বলছি, এটা আল্লাহ শুকর। আমার ওই ছেলেকেও আমি হজে নিয়ে গেছি। যে মানুষ বাবাকে নেয় আর আমি ছেলেদেরকে নিয়ে গেছি। আমার মেয়েরা ছেলেরা বিয়ে দিছি আমি হজ করার পর। আর তোমার মাইয়েরে বড় হলি, এক মাইয়ে বিয়ে দিছো আর এক মাইয়ে ইউনিভার্সিটি পড়াবার জন্য জামাইয়ের বাসায় আইতেছো। ও মাইয়া তোমার জামাইয়ের নফল বউ হয়ে গেছে। কথা বল, কথা বললে কথা বল। একটারে বিয়ে দিছো আর একটারে থুয়ে দিছো। একটা হইছে বউ আর একটা হইছে নফল। ওরে মানিজ্জা ছবি গেল রে ও নজরুল, একবার বলে যাও আপন দুলাভাই বালে গলে পর্দা ফরজ হয়ে যায়। শাস্তু ভাই দুলাভাই পর্দার আড়ালে কথা বলতে পারে, প্রকাশ্য ভাবে গেলে গুনাহ হইয়া যায়। আর আকাম কুকুম যে হবে না এটাই আমি বলতে পারবো না। এক মাইয়া কা হুজুর আমার মাইয়া অনার্স পড়ে, বড় মেয়ের বাসায় থাকে। মানে ঠিক আছে, তোমার বড় মাইয়ার নফল বউ হয়ে গেছে। আজকে দেব যাতে দাওয়াত না দিস, বুড়ো শয়তান। রহিমা আইয়ুব নবীকে কোলে করে কাপড়ের ব্যাগ বানাইয়া একেবারে হাল শুয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ রে, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, আমি যেন তোমার জিকির করতে পারি। ওয়া মিসলাহুম, একটু বলো, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন অসভ্য 3
মহিলা স্বামী ছেড়ে চলে গেছে, যারা স্বামী বদলায় কোরআন হাতে রাখে বলছি ও জীবনে তাদের শান্তি হয় না। সতী নারী, একটু মাথা ঝুলাও, সতী নারী কোনদিন পন্থী চেঞ্জ করে না। একটু ইংরেজি বলে দিলাম। স্বামী চেঞ্জ করলি খোটা খাইয়া মরবি, নারী রে জীবনে সুখ হবে না। জোরে কোন স্বামী বদলাইলে, দাদার সাথে একটু মুষ্টি বাহা, স্বামী বদলাইলে কোনদিন সুখ পাওয়া না। সতী নারী কোনদিন পতি বদলায় না। আজকে নানা ভাই এই বইটা সকলে নিয়ে যাও। জীবনে এই বই কেউ লেখে নেই। আমি কাবা শরীফের কাছে 2 রাকাত নামাজ পড়েছি, আর আমার সাথে আপনারা যে নামগুলো বললে আল্লাহ নবীকে দেখা যায় সেই নামগুলো আমার সাথে পড়েন। নেন না নেন, জমজম বলো বলো, হাত উঠা। এই দেশে যারা হজের দালাল তারাও শিখাইনি, কোনদিন সারা টাকাই খাইছে। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুন, আবরার, মাজদুনা, এই 10 বার পড়ে 10 বার দুরূদ পড়লে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যায়। আপনারা জোরে বলেন হুজুরকে, আপনারা যারা দেখেন নাই, দেখলি ছবি পাগল হবি। জোরে ধরে নজরুল কয় দেখবি ছবি পাগল হবি, নবীকে ভুলতে পারবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, গোপালের নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। গরল পথে থাকলি খুদাকে পাওয়া যায় না, সরল পথে থাকলি গরলের বাগ থাকবে না। নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমি কোফাত থেকে পানি নিয়ে এসেছি। এই পানিটা আপনারা যদি কাল, আমি ওই বাবলু ডাক্তারের ওখানে আমিয়া মফিজ বাংলার মোড় পশ্চিম পাশে 5 তলার 2য় তলায় আমি আগামীকাল বিকেল আসর পর্যন্ত থাকবো। যদি কার ডায়াবেটিস, কার যদি ক্যান্সার হয়, কোনো মা বোনের যদি জেনে ধরে বিয়ে শাদী না হয়, বাচ্চা কাচ্চা না হয়, হরমোন নষ্ট হয়ে গেছে, ওই পানি নিয়ে আসবেন, এমনি কিছু হাদিয়া দিয়ে আসবেন। ওলি আল্লাহদের হাত ধরে মুসাফা করা, হাদিয়া দেওয়া, এটা সুন্নাত। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই বইটা পাবেন আপনারা, 100 টাকা দাম এই বইটা। এর মধ্যে আর বাচ্চা কাচ্চা মা বোনদের কাছে বইটা যাচ্ছে, পারলে নিয়ে যাও। এই বইটা লাস্টে যে দোয়াটা আছে, স্বামী যদি অন্যায় কাজ করে অন্য মেয়েদের কাছে আর যাবে না। আবার আপনি রেখে গেছেন বউ, আপনার বউ সলিড থাকবে, সেটাও দেওয়া আছে। বিয়ের আগে কোন মহিলাকে বিয়ে করবেন, এই দোয়া পড়লে ওই মহিলা কার কার সাথে পীড়িত করছে না করছে সব 3 দিনে আল্লাহ আপনাকে দেখাই দেবে। এই আয়াতগুলো স্বপ্ন নবীর বাবার ক্ষমতা না নেয়, এগুলো আমি দেওবন্দ থেকে আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়ছি, আমার স্যার শিখাইতেছে সেগুলো। এতে আমার মোবাইল নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সময়। তবে নামাজের সময় ফোন করবেন না, আর জলসার সময় করবেন না, অন্য সময় করবেন। আপনারা দাদা ভাইরে দেখতে পারবেন কি কি জিনিস দিয়ে তদবির করতে হয়, সব দেখাবো। বইটা সকলে 100 টাকা করে নিয়ে যান। পৃথিবী আল্লাহর নবীকে স্বপ্ন দেখাচ্ছে কিছু আছে, একটু হাত উঠা, হাত উঠায়। 100 টাকা তো আমি কিছুই না, পারলে একটা বই নেবা। আর আমি আমার জন্য দোয়া করবেন। এবার আমার যে আয়াতে কারিমা গুলো বলছি সেগুলো তাফসীরের পরে আমি বিদায় নেব। আমার উপরে আপনারা খুশি না বেখুশি? কথা বলে খুশি? আমি আমার দ্বারা কষ্ট পাইছেন, আমি আমার আল্লাহর কথা বলেছি, তাতে যদি কেউ কষ্ট পান তাহলে আই এম সরি। একটু ইংরেজি বললাম, মাপটা সালাম তো ইংরেজি দিয়ে। আমার নানা বোনেরা, এই বইটা তোমরা নিয়ে যাও। আমি দোয়া করব, আমি তোমাদের দাদা
এই হাত একবার না, আল্লাহ পাক, আমি তুর পাহাড়ে গিয়েছি, এই দেখেন তুর পাহাড়ে গেছি, সেখানে মুসা আলাইহিস সালাম যেখানে তাওরাত পেয়েছেন, আমি গিয়েছি হযরতে খিজির আলাইহিস সালাম মাজমাউল বাহরাইন জর্দান থেকে 254 কিলোমিটার স্পিড বোট ভাড়া করে গেছি। সেখানে মুসা আলাইহিস সালাম যেখানে ওনার সাথে কথা হয়েছিল, মুসা আলাইহিস সালামের পার দাগ, অমিয়া আমাদের হাতের 2 হাত, আমাদের হাতের 2 হাত লম্বা, 1 হাত চওড়া। উনি ছিলেন অনেক লম্বা মানুষ। মুসা আলাইহিস সালাম যেখানে ওনার কবর, উনি নামাজ পড়তেছিলেন, ফাআমামতুম, মুসলিম শরীফের মধ্যে আছে, হুজুর সেখানে মেরাজের রাত্রে ইমামতি করেছিলেন 1,23,999, আর হুজুর দিয়া 1,24,000। সেখানের কথা সবগুলো আমি তুলে ধরেছি। আমার হুজুর জীবনে যতবার কিভাবে খাইছেন, আমার হুজুর কিভাবে স্ত্রীর সঙ্গে কথা বলছে, সবগুলো দিয়েছি। আপনারা মিলাদ পড়বেন, মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজির জলদে সানি, বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরান ফিল ফিল আহদারা মহিলান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন। এই হাদিসটা তিরমিজি শরীফের 3619 নম্বর হাদিস। এটা ইসলামী ফাউন্ডেশন 3619 নম্বর হাদিস। আর মূল কিতাব তিরমিজির জলদে সানি 203 পৃষ্ঠায় বাবার নাম বাবু মাজাআ ফি মিলাদুন নবী, মিলাদের একটা অধ্যায় আছে। আমার ভাইরা, আমরা বলি না তোমরা মিলাদ পড়া ফরজ, কিন্তু মিলাদের কথা আছে, কোরআনও আছে। ওয়া সালামুন আলাই ইয়াউমা ওয়ালিদা ওয়ালাদা ইয়ালিদা ওয়ালিদা ওয়া সালামুন, আল্লাহ এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম। উনি বলছেন যেদিন আমার জন্ম সেদিন শান্তি, আবার যেদিন আমি মারা যাব সেদিন শান্তি। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় যেদিন জন্ম হব। ভাইরা, তর্ক করেন না। আমাদের দেশে যারা বিদাত বিদাত বলে, এ মৌলবী তুমি যে মাদ্রাসা পড়িয়ে টাকা নাও, এটাও তো বিদাত। আমরা ওয়াজ করে টাকা নাই, এটাও বিদাত। তারপরে তুমি যে মসজিদের পাশে বাড়ি বাড়ি খাও, এটাও বিদাত। কোরআন শরীফের মধ্যে যে জোরবাদ দিয়ে পড়ো কোরআন শরীফ, এটাও তো বিদাত। রাসূলের জামানার যে জবর ছিল না, এটা হাজ্জাজ বিন ইউসুফ সেইটা নির্ধারণ করে গেছে। বিদাত না করে সব মুসলমান এক হও, নাহলে অসুবিধা আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে দেখলাম সব দলগুলো জোট ভেঙে গেছে, পাখাও ভেঙে গেল, বটগাছও ভেঙে গেল, মামুনুল হকও ভেঙে গেল, সব টুকরো টুকরো হয়ে গেল। হাই 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 হাই, আমি সকলকে বলি, আল্লাহর দিন দুনিয়ায় আল্লাহ রসুল বলছেন একটু আগে, আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে। আমি তো তাই দেখতেছি। আমার বাড়ি গোপালগঞ্জ, পাশে দাউদপুর থানা, ওখানে একেবারে আমাকে একজন বলছে, ছি ছি ছি, কোনদিন মুসলমানরা, আল্লাহ কোরআনে বলছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এটা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। আল্লাহ জমিনের ক্ষমতার মালিক দিয়েছে মুসলমানদের। কথা কয় না কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এটা সূরা মায়েদার আমি 51 নম্বর আয়াতে বলছে, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এদেরকে তোমরা বন্ধুত্ব বানায় না। যদি বন্ধু বানো তাহলে তোমরাও সেই হিন্দু হয়ে যাবা, মুশরিক হয়ে যাবা। আমি বলি খবরদার, খবরদার, মুসলমানরা যেন মন্দিরে না যায়। একটু হাত উঠান। তোরা কি করিলি ওলিউল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু হাত উঁচু করতে হবে। আর যারা হাত উঠাবে না তারা ওই মুশরিকদের দলের লোক। জোরে বলেন, এ কি করিলি ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। মসজিদে জায়গা কোরআন না পড়িয়া তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। তোরা এ কি করিলি মন্দিরে যাইয়া তোরা মুশরিক হইয়া গেলি। বউ যদি তোদের থাকে অটো তালাক করিলি। যেরকম মারহাবা
এই যে মারহাবা কবে না সে ওই দলের লোক। নারাই তাকবীর, নারাই তাকবীর, এত আসতে নারাই তাকবীর। আল্লাহ তুমি এই দেশে হক্কানি উলামার ইজ্জত রাখো রব্বুল আলামিন। কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমাদের চলার তৌফিক দাও। প্রত্যেক পারলে না মা বন্ধুকে দেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো, আমি বুঝতে আমার তো আগে বলিস নেই, তারপর আমি ভাবে ভাবে হ্যাঁ তারপরে তাবারক আছে। আমি তো মাওলানা নজরুল, আমার পরে মাওলানা তাবারক হোসেন। যদি খাইয়ে না যাও আমাদের এই টাকা খরচ করছি সব দিয়ে যেতে হবে। আপনারা আছেন, আল্লাহর নবী বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাবি বুখারীর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে। একটু হাত একটু নাড়ায় নাড়ায় দেখান। মা বোনেরা, মসজিদ যে করবে আল্লাহ পাক তাকে এক পুত্র বাচ্চা, এক কুকুরের বাচ্চা, এক অবৈধ সন্তান বলছে যে আমরা 560টা মন্দির করব। আমি মনে করি তার জন্মটা কোনো জারদ সন্তান হতে পারে। আমি তাকে ডিক্লার দিছি ওই বদমাইশ জারদ সন্তান, জারদ সন্তান, জারদ সন্তান। মুসলমানেরা কোনদিন মন্দির বানাইতে পারে না, হিন্দু ভাইরা বানাবে। একটু হাত উঠা। হিন্দু ভাইরা মন্দির হাজার হাজার বানাক, আমরা কোনো কিছু বলবো না, কোন হিন্দু ভাইদের গালি দিব না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলে কোন মুশরিককে তোমরা গালি দিও না, আমরা তাদের মন্দির তারা বানাক। কিন্তু তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া মন্দির বানাবি, নিঃসন্দেহ তুই শালা জারদ সন্তান। যে আসতে বলবে সই গুরুবির লোক। বেয়াদব, তোর মার কাছে শুনে দেখ হারামির বাচ্চা, তুই নিঃসন্দেহে তুই জারদ সন্তান। তোর মার কাছে কোরআন শরীফ শপথ করে বল, তোর মুখ দিয়া তুই মুসলমান হইয়া তুই মন্দির তৈরি করবে। ছি ছি, আমি তোর মুখে মারি। শয়তান কোথাকার। আপনারা আল্লাহর ঘর মসজিদ করলে আল্লাহ জান্নাত দেবে। আপনারা কে কে আছেন আব্বা আম্মা কবরে আছে, তাদের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা। সেদিনকে আমাদের ওখানে এক দল 20 জন খাইয়ে গেছে একটা টাকা পয়সা। আমি বললাম কমিটিকে, ওদেরকে এই 20 জন দাওয়াত না দিলে এই টাকাটা তোমাদের থেকে যাবে। ওরা টাকাও দেবে না, আবার খাইয়ে গেছে। আমি বেকার, আমি কাউরে ছাড়ি না, আমারে তো আমি ছাড়ি না। কই আল্লাহর ঘরে টাকা দিলে জান্নাত পাওয়া যাবে, এ কথা আমি কি ভুল বলেছি? মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর কে খুশি করার জন্য আল্লাহর ঘর করে, মসজিদ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেবে। কি বাবা, আল্লাহর নবীর হাদিসের কোনো দাম নাই? আপনারা এত মানুষ আসলেন, অল্প দেন বেশি দেন। আব্বা আম্মা, আব্বা আম্মা কবরে আছে, তারে ভুলে গেলি, আহারে সোনার ছেলে মেয়েরা কোথায় লুকাইলি। আগে যদি জানতাম রে বাবা, তুই আমার সঙ্গে করবি অবিচারী। আল্লাহর কসম খায়া বলছি তোরে না পালিতাম আমি। আসেন আমার দরদিরা, যারা যারা আছেন আল্লাহকে খুশি করার জন্য একটু আল্লাহর ঘরে আপনারা 2,000, 1,000, 500, মসজিদের সেক্রেটারি 5,000 টাকা দোয়া করেন। আল্লাহ আমার ভাইজান 5,000 টাকা দিয়ে গেল, কবুল করুন, এহকালে বলো কালে ভালো রাখো, জান্নাত দিও। আমিন। আমার নানা এ জানো বড় হলে এমপি হয়ে যায়। ছোট মানুষ টাকা কামাই করে না, বলার সাথে সাথে 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাই অতদিন আমি হয়তো থাকবো না, আল্লাহ তুমি তাকে এমপি বানাই দিও।
আল্লাহ আসো, শিগগির আসো, আসো, ছাড়বো না নে। যদি কে এমনি টাকা থাকে চলে যায়, আল্লাহর কাছে তোর খবর আছে। কি অপরাধ করেছি দাদা ভাই, কি অপরাধ করলো যে তোরা টাকা দিচ্ছিস না? তোরা কি, তোদের কি মা বাপ নাই রে? শিগগির আয়, বাপ গেছে, বাবা গেছে, মা গেছে, সবাই গেছে চলে, আর সন্তানেরা ভুলে গেলে কেনে? আসো, আমরাই না, আল্লাহ পাক কবুল করবে, জোরে কোন মারহাবা। আল্লাহ ঠিক আছে। আল্লাহ হুজুর ফরজ গোসল না করে মহিলারা সাংসারিক কাজকর্ম করা সম্পূর্ণ মাকরু তাহরিমা। মানুষ স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করতে হয়। আগে প্রথম লজ্জাস্থান ধুতে হয়, হাদিস আছে, এরপরে গোসল করে নিতে হয়। নাপাক অবস্থার সংসার করলে হুজুর বলছেন 7টা বিধি আসে, হাদিস আছে। 1 নম্বর বিধি, সন্তানগুলো অমিয়া চরিত্র হারা হয়ে যাবে, স্বামী তার থেকে অন্য মহিলার প্রতি আকর্ষণ বেড়ে যাবে, 3 জন হারাম মাল খাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, 4 নম্বর আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকবে না, 5 নম্বর তার ছেলে মেয়েরা স্বামীর ঘরও করবে, অন্য ঘরও করবে, 6 নম্বর আখেরাত ভুলে যাবে, 7 নম্বর বেঈমান হয়ে মারা যাবে। খবরদার, খবরদার মা বোনেরা, পুরুষরা প্রথম সহবাস করার পরে লজ্জাস্থান 2 জন ধুইয়া শুয়ে থাকবেন, নামাজের আগে আবার গোসল করে নিয়ে তারপর কিছু করবেন। নাপাক অবস্থায় রান্না বাড়ি করলেন, খালেন, এটা সম্পূর্ণ অমিয়া, এটা তাকওয়ার খেলাফ, এটা গুনাহের ব্যাপার। আর ওদের পেটের সন্তানগুলো অমিয়া অসভ্য হয়ে যায়।